নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি রাঙা আলু বা লাল আলু দিয়ে পাকাল মাছের টক মিষ্টি একটা রেসিপি। এই রান্নাটা এই গরমে ভাতের শেষ পাতে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই রান্নাটা করার জন্য আমি কিছুটা তেঁতুল নিয়ে নিয়েছি। পাকা তেঁতুলগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব, তারপরে অল্প জল দিয়ে ভিজিয়ে রাখবো। তারপরে এই রান্নাটা করার জন্য আমি এখানে কিছু ছোট ছোট পাকাল মাছ কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইগুলো পুকুরের জ্যান্ত পাকাল মাছ, তাই এগুলো খেতে কিন্তু খুবই ভালো হয়। পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে খানিকক্ষণ রেখে দেব। এই রান্নাটা করার জন্য আমি এখানে একটা রাঙা আলু বা লাল আলুও নিয়ে নিয়েছি। তারপর আমি একটা বটি দিয়ে রাঙা আলুটা খুব ভালো করে ছিলে পরিষ্কার করে নেব। একটু মোটা মোটা করে টুকরো করে কেটে নেব। একটু মোটা মোটা টুকরো করে কাটলে রাঙা আলুর ভেতরে টকটা বেশি ঢুকবে না, খেতে কিন্তু খুবই মিষ্টি মিষ্টি লাগবে। আর এই রাঙা আলু দিয়ে যে কোনো টক রান্না করলে আলুগুলো মিষ্টি মিষ্টি লাগে, খেতে কিন্তু খুবই ভালো হয়। সবগুলো আলু আমি একই রকম মোটা মোটা করে কেটে নেব। আলুগুলো সব কাটা হয়ে গেছে, এবার আমি ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে ওর মধ্যে খানিকটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে, না হলে মাছগুলো কড়াইতে লেগে যাবে। খুব ভালোভাবে তেলটা গরম হয়ে গেলে আগে থেকে লবণ হলুদ মাখানো মাছগুলো দিয়ে দেব। দিয়ে উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। পাকা তেঁতুলের টক রান্না করার জন্য মাছগুলো কড়া করে ভাজার কোনো দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে। মাছগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। তারপরে ওই কড়াইতে মাছগুলো এক সাইড করে দেব, দিয়ে ওর মধ্যে আবারও অল্প একটু সর্ষের তেল দিয়ে দেব। ওর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, কিছুটা পাঁচ ফোড়ন। দিয়ে ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা লাল আলু বা রাঙা আলুটা দিয়ে দেব। আর পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আলুগুলো 1 থেকে 2 মিনিট খুব ভালো করে ভেজে নেব। বেশি ভাজবো না, মাছের সঙ্গে মিশিয়ে 1 থেকে 2 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নেব। আলু আর মাছটা 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি। আগে থেকে যে তেঁতুলটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, ওটা খুব ভালো করে চটকে খোসাগুলো ফেলে দিয়েছি। আর তেঁতুলগোলা জলটা এই মাছ আর রাঙা আলুর মধ্যে দিয়ে দেব। আরও অল্প একটু জল দিয়ে দেব। এই টকটা যত বেশি ফুটবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে অল্প একটু চিনিও দিয়ে দেব। এই রান্নাটা টক মিষ্টি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই রান্নাটা একটু ঝোল ঝোল থাকলে ভাতের সঙ্গে ঝোলটা মেখে খেতে খুবই ভালো লাগে। এই গরমে যদি কোনো কিছু রান্না করতে না ভালো লাগে, ভাতের মধ্যে একটা আলু দিয়ে দিতে হবে। ভাতের সঙ্গে আলু মাখা আর এই টকটা থাকলে আর কোনো কিছুর দরকার হবে না। তারপর নামিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে পাকাল মাছ আর রাঙা আলু দিয়ে টক মিষ্টি এই রেসিপিটা। এটাই আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।